লাহোর বিমানবন্দরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে অভ্যর্থনা জানানোর এই দৃশ্য ১৯৭৪ সালের ২৩শে ফেব্রুয়ারির। এর আগের দিন ২২শে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণার পরদিন বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে লাহোর সফরে গিয়েছিলেন শেখ মুজিব। সেই সফরের মূল উদ্দেশ্য ছিল লাহোরে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসির দ্বিতীয় সম্মেলনে যোগ দেয়া। ওআইসির সেবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি। At that time, people were feeling elated that at least all the Muslim countries are now together and they want a recognition of Bangladesh as a sovereign country. In our South Asian subcontinent, people were concerned. They were very happy that things are settling down in South Asia. জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিরোধী ছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ৭২-এর জানুয়ারিতে তিনি পোল্যান্ড, মঙ্গোলিয়া আর বুলগেরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। তবে ২ বছরের মাথায় রাজনৈতিক আর কূটনৈতিক কারণে তিনি তার অবস্থান পরিবর্তন করেন। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সে সময় মিস্টার ভুট্টোকে প্রভাবিত করেছিলেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল, মিশরের আনোয়ার সাদাত, আলজেরিয়ার হোয়ারারি বুমেদিন, সিরিয়ার হাফিজ আল আসাদ সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোর নেতারা। সম্মেলন শেষে প্রেস কনফারেন্সে মিস্টার ভুট্টো মুসলিম দেশগুলোর প্রভাবের বিষয়টি উল্লেখ করেন। For the recognition of Bangladesh. But one of the principal reasons was that this was an Islamic summit conference and I felt that it would be morally wrong to exclude Muslim people, a nation of 75 million people, out of which 65 million are Muslim. পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ থেকে আটক হওয়া ৯০,০০০-এর বেশি পাকিস্তানি যুদ্ধবন্দী আর পাকিস্তানে আটকে পড়া প্রায় ৪ লাখ বাংলাদেশি নাগরিকের হস্তান্তরকে কেন্দ্র করে। যুদ্ধের পর বাংলাদেশে থাকা পাকিস্তানি যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে ১৯৭৩-এর দিল্লি চুক্তির পর সে বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় যুদ্ধবন্দী হস্তান্তর। সবচেয়ে বড় যেটা ইস্যু সে সময়কার বাংলাদেশের মাটিতে গণহত্যা বা জেনোসাইড চালাবার জন্য যে ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, পাকিস্তানের ভুট্টো সরকার, জুলফিকার আলী ভুট্টো সরকার, তারা একটা কৌশল অবলম্বন করে। তারা কিছুতেই বাংলাদেশের মাটিতে পাকিস্তানি যুদ্ধবন্দী যারা, গণহত্যার দায়ে অভিযুক্ত যারা, তাদের বিচার করতে দেবে না। সে সময় ভুট্টো পাল্টা পদক্ষেপ নিয়েছিল যে যদি বাংলাদেশ ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচার প্রক্রিয়া শুরু করে, তাহলে পাকিস্তান অর্থাৎ তখনকার পশ্চিম পাকিস্তানের মাটিতে তারাও ওখানে যত বাঙালি আটকা পড়ে আছে তাদের বিচার করবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাত্র ২.৫ বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের পাকিস্তান যাওয়াকে নিয়ে সে সময় বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে তার সেই সফর ও পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি আদায়কে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করেন অনেকে। এক ধরনের মনোভাব হয়তো তখনও ছিল যে পাকিস্তানের সঙ্গে তো মানে সম্পর্ক রাখবার কোনো দরকার নেই। অন্যদিকে বাংলাদেশের বিশ্ব সমর্থনের দরকার বাংলাদেশের রাষ্ট্রের জন্য। অনেক দেশ করেছে, যদি ওআইসি সদস্যভুক্তি হয়, ওআইসিভুক্ত যে প্রায় ৩৫টা দেশ তখন ছিল, করবে, অনেকেই করবে, যারা করেনি তারা করবে, এবং এর প্রভাব পড়বে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় যে বাংলাদেশকে তো বহু সংখ্যক রাষ্ট্র দিয়েছে, এখন আমাদের রিকগনাইজ করতে হবে। পাকিস্তানের সাধারণ মানুষ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বেশ ভালোভাবেই নিয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমেও ইতিবাচকভাবেই প্রচারিত হয়েছিল স্বীকৃতির খবর। As far as the people of Pakistan, there was a sense of elation and pride amongst the people that we will be seeing Shah Fahad and so many other dignitaries, Gaddafi, Yasser Arafat, all of them. Had there been no Islamic summit in Lahore in Pakistan in that year, it would not have been possible for Bhutto to
extend recognition for Bangladesh. To progressive normalization of relations between Pakistan and India and between Pakistan and Bangladesh. 1.5 মাস পর 1974-এর এপ্রিলে দিল্লিতে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা একটি ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষর করেন, যার ভিত্তিতে যুদ্ধবন্দীদের হস্তান্তর, যুদ্ধাপরাধীদের বিচার ও আটকে পড়া বিহারীদের বিষয়গুলোর নিষ্পত্তি হয়।